ঋষি তখন 8 মাসের। তখন ব্লগিং প্রায় ছেড়েই দিয়েছিলাম। গেছিলাম 3 জনে মিলে শরৎচন্দ্রের কুঠি দেউলটি, রূপনারায়ণ নদীর তীরে। ভাবলাম আজকে তোমাদের সাথে সেখানকার কিছু স্মৃতি শেয়ার করি। আশা করছি তোমাদের পুরো স্মৃতিটাই ভালো লাগবে। এতক্ষণে ও টাওয়ার পেয়েছে বোধ হয়। টাওয়ার পেয়েছো পাপা? ও পাপা টাওয়ার পেয়েছো? শীতের সকালের মিষ্টি রৌদ্র নিতে নিতে পৌঁছে গেছি আমরা শরৎচন্দ্রের কুঠি। সেখানকার শান্তশিষ্ট পরিবেশ মন যেন একদম জুড়িয়ে যাচ্ছে। চলো এবার কুঠির ভেতরে প্রবেশ করা যাক। ঘরটা করে নি। ঠাকুর দেখুন, আদা ঠাকুর রয়েছে, দেখুন আলমারিতে ওষুধ যোগ করে ফুল। এটা দেখুন, এটা চিকিৎসা কলকাতা দেখো, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখনকার দিনে জাতীয় কংগ্রেস কাঠের খুঁটি দিয়ে সব সেই কড়ি বর্গানা কি বলে ওই রকম। কি সুন্দর শান্ত। এখন চলে এসেছি আমরা রূপনারায়ণের তীরে। এখানকার দুর্দান্ত হাওয়া আর নদীর অপরূপ শোভা দুটো মিলিয়ে যেন মন একবারে জুড়িয়ে যাচ্ছে। এখানে রূপনারায়ণের তীরে কিছু শাকসবজিরও চাষাবাদ হয়েছে। বাঁধাকপিটা একটু বেশিই হয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের বাঁধাকপি, দেখতে বেশ ভালোই লাগছিল। তো এই ছিল আমাদের রূপনারায়ণের তীরে শরৎচন্দ্রের কুঠি দেউলটির জার্নি। এখানকার কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। তখন তো ব্লগ করতাম না, তাই সেইভাবে ভিডিওও করিনি। যেটুকু ছিল
ভিডিও, ফটো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমরাও কিছু স্মৃতি রোমন্থন করলাম।